প্রকৃতির বুকে আলো বাতাস আর অন্নে বেড়ে ওঠে মানুষ। মাটির গন্ধে জেগে ওঠে শৈশব। আকাশের নিচেই বোনা হয় স্বপ্নের বীজ। সুখে দুঃখে ক্লান্তিতে কিংবা আশ্রয়ের খোঁজে মানুষ বারবার ফিরে আসে একটি ঠিকানায়। মানুষ আর পৃথিবী এক অবিচ্ছেদ্য সম্পর্ক, দেয়া নেয়ার, বেঁচে থাকার, সহাবস্থানের এক নীরব চুক্তি। পৃথিবী মানুষকে দিয়েছে আলো, বাতাস, খাদ্য আর আশ্রয়। বিনিময়ে মানুষও গড়ে তুলেছে সভ্যতা, সংস্কৃতি, জীবনযাত্রা। এই দান প্রতিদানেই এসেছে ভারসাম্য। কিন্তু নগরায়ন, শিল্পায়ন আর আধুনিকতার নামে মানুষ দখল করছে বন, ভরাট করছে নদী, দূষিত করছে বাতাস। সবুজ হারিয়ে যাচ্ছে, বাড়ছে কংক্রিটের দেয়াল, কারখানার ধোঁয়া, প্লাস্টিকের বর্জ্য আর নির্বিচারে গাছ কাটার ফলে বিপন্ন পরিবেশ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে শুধু তাপমাত্রাই নয়, বাড়ছে প্রাকৃতিক দুর্যোগও। দূষণ মানুষের জীবনকে খুবই চ্যালেঞ্জিং পরিস্থিতি নিয়ে যাচ্ছে। বায়ু এবং পানি দুটোই জীবনের জন্য খুবই অপরিহার্য, এবং এই দুটোই যদি দূষিত হয় তাহলে জনজীবন এবং জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ে। টেকনোলজির নামে, আমাদের সম্পদ আহরণের নামে সাম্প্রতিক সময় যুদ্ধ বিগ্রহ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীকে, পরিবেশ এবং তার বাস্তুসংস্থাকে আমরা নানাভাবে হুমকির মুখে ফেলে দিচ্ছি। তবুও নেভেনি আশার আলো। মানুষ চাইলে এখনও ফিরতে পারে প্রকৃতির কাছে। গাছ লাগানো, নদী রক্ষা, দূষণ কমানো, ছোট ছোট উদ্যোগই বদলে দিতে পারে ভবিষ্যৎ। মনে রাখতে হবে, এই পৃথিবীর বিকল্প আরেকটি পৃথিবী মহাবিশ্বের কোথাও আমরা খুঁজে পাইনি। তাকে আমি এমনভাবে অত্যাচার করতে পারবো না যে অত্যাচারের ফলে সে আমার জন্যই হুমকি স্বরূপ হয়ে যাবে। আমরা যদি গ্লোবাল অন্যান্য বড় সিটিগুলো দেখি, মেগা সিটিগুলো দেখি, ইভেন এশিয়ার মেগা সিটিগুলোও দেখি, সেখানেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে গ্রিন স্পেস আছে। কম্পেয়ার করলে ঢাকা শহরের সাথে যদি আমরা কম্পেয়ার করি, অর্থাৎ ঢাকা শহরের গ্রিন স্পেস তৈরি করা বা গ্রিন বেল্ট তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। অস্তিত্ব রক্ষায় প্রকৃতির এই দায়বদ্ধতার অঙ্গীকার হোক নতুন করে, কারণ মানুষ টিকে থাকবে ততদিন যতদিন বেঁচে থাকবে এই ধরিত্রী। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।